জিয়ার রোগ মুক্তির আশায় আল্লাহর দরবারে আজকে আমাদের এই দোয়া মাহফিলে উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ইতিহাস অনেক সুদীর্ঘ। উনি দীর্ঘদিন এই দেশের মুক্তির জন্য, মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য, নিপীড়ন নির্যাতিত এই জনগণকে মুক্তি দেওয়ার জন্য তার সারাটি জীবন উনি আমাদের জন্য ত্যাগ তিতিক্ষা করে গেছেন, নির্যাতন সহ্য করেছেন, জেল কেটেছেন, জুলুম খেটেছেন, শুধুমাত্র দেশের জন্য, দেশের জনগণের ভালোর জন্য। আমাদের এই প্রিয় দেশনেত্রীকে বাংলাদেশের জনগণ ভালোবেসে তাকে উপাধি দিয়েছে আপসহীন নেত্রী। কারণ যে উনি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে উনি কারোর সঙ্গে কোনোদিন আপোষ করেন নাই। যখন বিপদ আসছে তখন অনেকেই বড় বড় কথা বলেছে, আবার রাতের অন্ধকারে দেশ থেকে পালিয়ে গিয়েছে। কিন্তু আমাদের দেশের নেত্রী, আমাদের প্রাণ প্রিয় নেত্রী, উনি দেশের স্বার্থে এত অসুস্থতার মধ্যেও উনি দেশ ছাড়েন নাই, শুধুমাত্র আমাদের দিকে তাকিয়ে। আজকে সময় এসছে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, ওনার রাজনৈতিক জীবন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার জন্য। উনি কে চেয়েছেন আমাদের কাছে, এবং ওনার প্রিয় দল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের প্রতিষ্ঠিত আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্দেশ্য এবং আদর্শটা কি, সেটা আমাদেরকে জানতে হবে। আমরা অনেক সময় ভুলে যাই, নিজের স্বার্থে, পদ পদবীর স্বার্থে অনেকেই আদর্শ উদ্দেশ্যকে ভুলে যে বিপদগামী হয়ে যায়। তারা আসলে দলকে ভালোবাসে না, তারা দলের কেউ না। তারা মুখে বলে জিয়ার সৈনিক, স্লোগানে বলে জিয়ার সৈনিক, কিন্তু মন থেকে তারা কেউ জিয়ার সৈনিক নয়। সময় আসছে আমাদের সাথে উপলব্ধি করার জন্য। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে কি অবস্থায় উনি আছেন আপনারা আমরা সবাই জানি। আজকে তার জীবন প্রায় বিপন্ন, শুধুমাত্র দেশকে ভালোবেসে। আজকে আমরা এসেছি এখানে তার জন্য দোয়া করার জন্য আল্লাহর দরবারে, কারণ আমাদের সবার শেষ আশ্রয় স্থল হলো মহান আল্লাহর দরবার। আপনারা আমাকে সবাই চিনেন। আমি শুধু একটি কথা, আমার ব্যক্তিগতভাবে একটি কথা বলবো, মহান আল্লাহ তাআলা সবকিছু মালিক। আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ দেন, দল যদি আমাকে মনোনয়ন দেন, এবং আপনারা সবাই যদি আমাকে ভালোবাসেন, আমাকে সহযোগিতা করেন, আমাকে এমপি নির্বাচিত করেন, আমি আপনাদের সবাইকে নিয়ে আমরা এই দেশকে উন্নতি করার জন্য, জনগণের সেবা করার জন্য আমরা কাজ করব। এটুকু কথা দিচ্ছি ভাই, কারো সম্পদ লুণ্ঠন করতে আসি নাই। রাজনীতি একটা কঠিন জায়গা, এই জায়গায় ভালো থেকে টিকে থাকা অত্যন্ত একটি কঠিন কাজ। গত 17 বছরে আপনারা আমাকে দেখেছেন, যতদিন বেঁচে থাকবো নীতি আদর্শ বিবেক নিয়ে বেঁচে থাকবো, কারো কথায় এবং নিজের স্বার্থে বিবেক বিবর্জিত কোনো কাজ করব না ইনশাআল্লাহ।
এই যে আপনারা এখানে সবাই আসছেন, কেন আসছেন? ভালোবেসেই আসছেন। إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجاء حديثের মধ্যে পেয়েছি মাওলা আপনার এই নামগুলি পড়ে দোয়া করলে আপনি সেই দোয়া কবুল করে ও রব্বুল আলামিন আপনার এই নামের বরকতে মাওলা আজকের এই দোয়ার মাহফিল খানা কবুল মঞ্জুর করে নিয়েন মাওলা ও রব্বুল আলামিন বিশেষ করে মাওলা দুরূদ এবং সালাম গুলো সোনার মদিনায় রওজা মোবারকে পৌঁছাই দিন মাওলা ও আল্লাহ তাআলা বিশেষ করে মাওলা আপনি তো ভালো করে জানেন আজকের এই বিশাল দোয়ার মাহফিল আয় আল্লাহ তাআলা কার জন্য করা হলো মাওলা ও আল্লাহ তাআলা মাউদ গম দেশনেত্রী বেগম খালেদা জিয়া